আমরা সবাই জানতাম যে 13 তারিখ অর্থাৎ 13 নভেম্বর বাংলাদেশ এবং আফগানিস্তান ম্যাচ খেলবে জাতীয় স্টেডিয়ামে ফুটবল ম্যাচ, কিন্তু হঠাৎ করে জানা গেল যে সেই ম্যাচটা হচ্ছে না। কেন হচ্ছে না, কি জন্য হচ্ছে না, সবকিছুই জানবো আসলে জাতীয় দলের ম্যানেজার আমির খানের কাছ থেকে। আমির ভাই, প্রবলেমটা আসলে কোথায়, আমরা আসলে দর্শকদের একটু জানাতে চাই। আসলে প্রবলেমটা যে কোথায় সেটা হলো আফগানিস্তানের প্রবলেম, আমাদের প্রবলেম না। তারা আসলে যখন আমাদেরকে জানিয়েছে যে তারা নাকি আপিল করেছে এএফসির কাছে যে ভেন্যুটা এই খেলাটা এই উইন্ডোতে তারা খেলতে যাচ্ছে না তাদের কোনো সমস্যার কারণে। এখন মানুষের যার কোনো সমস্যা হতেই পারে, তো ওনাদের সমস্যার কারণে ওরা যে ম্যাচটা খেলতে যাচ্ছিল মায়ানমারের সাথে এখানে, সেটা এখানে খেলবে না। তো যখন খেলবে না তো উইন্ডোটা আসলে চেঞ্জ হয়ে গেছে। মার্চের উইন্ডোতে 2026-এ উইন্ডোতে ওরা এটাকে নিয়ে যেতে পেরেছে। তো যেহেতু ওই সময় চলে গেছে, সেই সময় তো এই খেলাটার আর। আচ্ছা আমির ভাই, ওরা আসলে কখন ইনফর্ম করলো যে ওরা আসলে বাংলাদেশের সাথে ম্যাচটা খেলবে না, কখন জানিয়েছে ওরা? এটা আসলে তো অফিসিয়ালি আমরা আজকে জানলাম, আগের থেকেই বলতেছিল ওরা। অফিসিয়ালি যখন আমরা জানলাম যে এটা সরিয়ে নিয়েছে, তো তারপর থেকে আমাদের আসলে আমরাও তো একটা ম্যাচ খেলতে চাই। তো আমরা আমাদের যে দেশগুলোর সাথে আমাদের কথা চলছিল, যেমন আফ্রিকান 2টা কান্ট্রি মোজাম্বিক আর কেনিয়ার সাথেও অনেক দূর কথা আগিয়েছিল। তো সব কিছু মিলে কিন্তু অর্থেরও ব্যাপার থাকে সব কিছু। কেনিয়া বা মোজাম্বিক কোনো দলের সাথে খেলা হবে কিনা ওইখানে? না, ওখানকার মোজাম্বিক আর কেনিয়ার ওদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, কারণ অনেক জায়গায় আমন্ত্রণের পরে ওরা আমাদের এখানে আসার জন্য ওরা ইন্টারেস্ট হয়েছিল। এই সময় আসলে আমরা যখন আফগানিস্তানকে পেয়ে যাই, সেই সময় আর কি আমরা আর ওদের করতে যাই। আফগানিস্তানকে যখন আমরা পাই তখন তো আর আমাদের মোজাম্বিক বা কেনিয়া দরকার ছিল না, সবাইকে বাদ দিয়ে আমরা আফগানিস্তানের সাথে খেলতে রাজি। তো সেই সময়ের জিনিসটাকে নিয়ে আমরা একটা কাজ তখন ওদেরকে আটকে দিয়েছিলাম। তো আটকানোর পরে এখন যখন হঠাৎ করে এটা হলো, তো এই সময় আর আমরা যে এটা দেখলাম যে এই সময় আমাদের হাতে নেপাল ছাড়া অন্য কোনো অপশন ছিল না। তো এই অবস্থা আর কি। এখন নেপালের সাথে যে ম্যাচটা হবে, এটা কি ওই 13 তারিখেই হচ্ছে? হ্যাঁ, অলমোস্ট ডান হয়েছে যে 13 তারিখে খেলছি আমরা নেপালের সাথে। আর ভাই, এখন কি আর কোনো দেশের সাথে কথা বলার কোনো সুযোগ ছিল কিনা, যেহেতু সময় যদিও বেশি নাই, 8-10 দিনের মতো সময়। আমরা যদি এখন অন্য আবার কোথাও যাই, তো সেক্ষেত্রে তো আবার নেপালকে না করাটাও ডিফিকাল্টি হয়ে যাবে। নেপালের সাথে তাহলে ফাইনাল হয়েছে কবে? এই যে কিছুক্ষণ আগে আমাদের এই নেপালের সাথে কনফার্ম হয়েছে, তাও ভার্বেলি হয়ে এখন পর্যন্ত আছে। যেটা বললাম যে 98%, 2% হয়তো পেপারটা ওদের থেকে লাস্ট যে অফিসিয়ালি চিঠিটা সেটা অপেক্ষায় আছে। আচ্ছা, আপনি জাতীয় দলের ম্যানেজার, আপনার কাছে কি মনে হচ্ছে বিষয়টা আসলে কতটুকু আমাদের জন্য কি একটু খারাপ হলো কিনা? অফকোর্স আমাদের চেয়ে যেটা হলো যে বেটার টিম আমাদের জন্য ভালো হতো। একটা প্রিপারেশনের জন্য যত আপনি ভালোদের সাথে খেলবেন তত আপনার টিমের জন্য ভালো। তো সেই ক্ষেত্রে আমরা তো নেপালের সাথে অলমোস্ট সবসময় খেলে আসছি। তো এরকম আরও যদি ভালো টিম পাওয়া যেত, ভালো দেশ পাওয়া যেত, সেখানে আমাদের পার্টিসিপেট করলে আমাদের জন্য, টিমের জন্য ভালো। যখন ওরা না করে দিয়েছে আফগানিস্তান, এই টাইমে কি আর নেপাল ছাড়া আর কারোর সাথে আপনারা কথা বলার চেষ্টা করেছেন? আমাদের যে যারা ছিল আফ্রিকান, যাদের 2টা দেশ ছিল, তাদের সাথে নক করা হয়েছিল তাদেরকে। তারা কিন্তু সেখান থেকে তারা যে সময়টা চাচ্ছে, সেই সময় আবার আমরা যদি ওইটাকে ধরতে যাই, 2 দিনের ওয়ার্কিং ডেজ ধরলে আমরা আবার নেপালকে হারায় ফেলবো। ওরা কি বলেছিল যে এই 2 দিন পরে তারা জানাবে? আচ্ছা, আর আমরা তো কিছুক্ষণ আগে শ্রীলঙ্কা নিয়ে কথা হচ্ছিল। রিসেন্ট টাইমে শ্রীলঙ্কা অনেক ভালো করছে, যে শ্রীলঙ্কা একসময় আমাদের সামনে দাঁড়াতে পারতো না। তো শ্রীলঙ্কা বা আর কোনো দেশের সাথে আপনারা চিন্তা ভাবনা করছিলেন কিনা? অফকোর্স, যেহেতু নেপালের একটা অফার ছিল, শ্রীলঙ্কার সাথেও যেটা ছিল আমাদের এখানে যে সেক্রেটারি লেভেল থেকে সেখানেও তার যোগাযোগ করেছে। তো রেসপন্স অনুযায়ী আসলে আমরা সেই ফিডব্যাকটা পেয়েছি নেপাল থেকে। যেহেতু 13 তারিখে আমাদের আফগানিস্তানের সাথে খেলা হচ্ছে না, নেপালের সাথে ম্যাচ, এবং কবে হবে এখনো হয়তো বা আগে পরে হতে পারে, সেই ক্ষেত্রে কি ক্যাম্পের যে ডেটটা ছিল সেই ডেটে কোনো পরিবর্তন এসেছে? ক্যাম্পটা আমাদের টার্গেট হলো ইন্ডিয়া ম্যাচ। আমাদের 18 তারিখের ম্যাচকে ঘিরেই আমাদের টার্গেট। যেহেতু আমাদের এখন লিগের ম্যাচ অফ, সেহেতু আমাদের যারা যে প্লেয়ারগুলো আমাদের বসুন্ধরা কিংসের বাইরে আমাদের যে প্লেয়ারগুলোকে ডাকার জন্যই আছে, সেই প্লেয়ারগুলোকে আমরা যথাসম্ভব ডেকে আমরা শুরু করতে যাচ্ছি। কথা বলছিলাম জাতীয় দলের ম্যানেজার আমির খানের সঙ্গে।
তার কাছ থেকে আসলে জানলাম যে বাংলাদেশ যে আফগানিস্তানের সাথে 13 নভেম্বর রাত 8টায় যে ম্যাচটা হওয়ার কথা ছিল সেই ম্যাচটা শেষ পর্যন্ত হচ্ছে না। আফগানিস্তান নিজে থেকেই না করে দিয়েছে। তারা যেহেতু একই দিনে ভারত বাংলাদেশ যেদিন ম্যাচ খেলবে অর্থাৎ 18 নভেম্বর যেহেতু কিংস এরিনায় তাদের সেই ম্যাচটা খেলার কথা ছিল আফগানিস্তানের, সেই ম্যাচটা যেহেতু হচ্ছে না, সুতরাং এই ম্যাচটাও আসলে দর্শকদের দেখা হচ্ছে না। ব্যাপারটা আসলে বাংলাদেশের ফুটবলের ভক্ত যারা আছেন তাদের জন্য দুঃখজনক ব্যাপার। তো শেষ পর্যন্ত আসলে ভারত ম্যাচের আগে নেপালের সঙ্গেই প্রস্তুতি ম্যাচটা খেলতে হচ্ছে, যেটা একটু হলেও খারাপ হয়েছে বাংলাদেশ টিমের প্রস্তুতির জন্য। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।